বাড়া প্রথম সিনেই মালটা কেলিয়ে গিয়েছে। কি খুব মজা পাচ্ছ তাই না? দাঁত কেলানে বাঞ্ছারাম আমার। এ বাড়া কি ডায়লগ শুনছি রে, প্রথম সিনেই ওর বউ বাড়া খিস্তি করছে। দিব্যি ফাঁকি দিয়ে আমায় একা ফেলে গলায় দড়ি দিয়ে পালিয়ে গেলে। ঠিক আছে, সবুর করো, আমার এই শরীরটা আজকাল আর ভালো যাচ্ছে না। এত কম বয়সে মালটা পটল তুলেইছে, আর শরীর কি ভালো যায়? আমিও আর বেশি দিন নেই, একবারই খাঁচা থেকে ছাড়া পাই, তারপর তোমার একদিন কি আমার একদিন। খাঁচা থেকে ছাড়া পাই মানে মরে গেলে কি দুজনের সাথে গিয়ে ঝামেলা করবে স্বর্গে? নেহাত তোমার মতন সুইসাইড করার মতন মনের জোর আমার নেই, না হলে দেখতে। এই যে ভাই, না বলে আর থাকতে পারছি না। মালটার মনে হয় হাগা পেয়েছে। ভাগ্যিস স্টেশন থেকে তোমার রিক্সাটা পেয়েছিলাম, না হলে আমার যে কি হাল হতো সেটা একমাত্র ভগবানই জানে, আর জানো তুমি। সেটা আর বলতে। এই ছোড়া, দাঁড়া দাঁড়া। আবার কি হলো ঠাকুমা? এ আবার পেয়েছে রে। আবার? দুর্বল। এ বাড়া সত্যি সত্যি তো হাগা পেয়েছে, ভ্যানাওয়ালাটাও মারা মরেছে রে। এই নিয়ে কবার যে হাগার জন্য ভ্যান থামালে বলো দেখিনি। বলি বাড়ি থেকে কি হেগে বেরোনি? আরে বাড়ি থেকে নয় রে ছোড়া, বৃন্দাবন থেকে। ও তাই বলো। হাগা পেলে কি আর করবো বল, আমি তো আর ইচ্ছা করে হাঁকছি না, হাগা পাচ্ছে তাই হাঁকছি। আর তোর এমন হলে আমার মতো তোর দশা হবে, পালিয়েও কুল পাবি না। এই যে হাঁক দিয়ে বসেছে, কখন যে শেষ হবে কে জানে। আমার হয়েছে যত মরণ। শালা ঢ্যামনা বুড়ি এই নিয়ে 7 বার হাগার জন্য রাস্তায় ভ্যান থামালো। যত সব। কি কুক্ষণে যে এনাকে নিয়ে এলাম এটা হাড়ে হাড়ে টের পাচ্ছি এখন। আরে এ তো বড়া উঠারই নাম নেই, সারা ফিল্মটা কি হাঁকতে হাঁকতে কাটিয়ে দেবে নাকি? কি গো হলো, তাড়াতাড়ি এসো। আসছি ছোড়া, যার হয় সে বোঝে, কখন যে আমার এই হাগার বেগ থামবে কে জানে। দাঁড়া, ঠিক করে বসে নি, তারপর চালাবি। ঠিক আছে, শক্ত করে নিচটা ধরে রেখো। কি হলো বৌদি, তুমি আবার মন খারাপ করে কান্নাকাটি করছো? এই মেয়েটার গলা শুনে মনে হচ্ছে এটা অরিজিনাল এর গলা নয়, ডাবিং করা গলা মনে হচ্ছে। কি করব বল পাপিয়া, আমার যে মন আর কিছুতেই মানছে না, ও যে আর সে তো নেই। জানি, তা বললে হবে না বৌদি, যেটা বাস্তব সেটা তো মেনে নিতে হবে। চেষ্টা তো করছি রে, কিন্তু পারছি কই। আমি একটা কথা বলবো বৌদি, কি? এখানে একা একা এই বাড়িতে থাকলেও তোমার আরো বেশি কষ্ট হবে। তাই বলছিলাম কি, তুমি যাও না, কয়েকদিন তোমার বাপের বাড়ি থেকে ঘুরে এসো। আর ওখানে লোকজনের মাঝে থাকলে তোমার ভালো লাগবে, আর দুটো কথা বলে লোক পাবে। না রে, তার হবে না। কেন? বাবা মা মরে গেলে মেয়েদের বাপের বাড়ি বলে কিছু থাকে রে? দাদাদেরও মনে হবে আমি তাদের ঘাড়ে বোঝা হতে এসেছি। এ তুমি কি বলছো গো বৌদি? তুমি তো আর চিরদিনের মতন বাপের বাড়িতে গিয়ে থাকছো না, তুমি তো মাত্র কয়েকটা দিনের জন্য বাপের বাড়িতে গিয়ে থাকবে। তাতেই তোমার দাদারা তোমাকে বোঝা ভাববে। হ্যাঁ ভাববে, আর যদি দাদারা নাও ভাবে, আমার বৌদির এক একটা জিনিস। এত দুঃখের কথা শুনে সত্যি চোখ দিয়ে জল বেরিয়ে আসছে। সব এক একটা চিজ দাদাদের ভাবিয়েই ছাড়বে। বুঝেছি। তা তোমার বন্ধু বান্ধব ওখানে কেউ নেই যাদের বাড়িতে গিয়ে তুমি কয়েকটা দিন থেকে আসতে পারো? না। আমরা ঠিক যাচ্ছি তো বুড়িমা? হ্যাঁ রে ছোড়া, তুই চালা, আমার এখানকার সব রাস্তা চেনা। পঞ্চাদা মানে তোমার স্বামীর দিকে কেউ নেই? না রে,
ও তো বাড়ির একই ছেলে ছিল, ওরও কেউ নেই। আমার শাশুড়ি মা আছেন, ও আচ্ছা, তার মানে মার আগে ছেলে পটল তুলেছে। কিন্তু তিনি তো অনেক বছর হলো বৃন্দাবনে চলে গেছেন। ছেলে যে মারা গেছেন সে খবর তিনি পেয়েছেন? না, কি করে আর পাবেন? এই ছোড়া, কথা শুনে মনে হচ্ছে পেঁদোর মা বাড়ি আসছে। এই আমগাছলা বাড়ির সামনে গিয়ে দাঁড়া। আচ্ছা ঠিক আছে। এটাই আমার বাড়ি, আমরা এসে গেছি। দাঁড়া দাঁড়া ভাই দাঁড়া, এখানেই দাঁড়া। আচ্ছা। বৌমা, ও বৌমা, বৌমা, আমার শাশুড়ি গলা না? ও বৌমা, কি যেন ডাকছে গো। বৌমা। এই তো দেখছি ডিজি অরুণ, ও তার মানে বুঝলাম ডিজি অরুণের ডবল অভিনয়। ও বৌমা, এ তো আমার শাশুড়ির গলা রে পাপিয়া। বুড়ি এসেছে, কিন্তু কেন? এই পাড়ায় এতদিন পরে শাউরি এসছে, কোথায় আনন্দ করার কথা, তাতে আবার জিজ্ঞাসা করছে কেন, মানে নিজের বাড়ি এসছে তাও বলছে কেন। কি হলো গো? এত বছর পর বলি কোথায় গেলে গো? তবে কি ছেলের মরার খবর পেয়ে এসেছে নাকি? ও বৌমা, কিন্তু খবরটা দিল কে? এই মেরেছে, কথা শুনে মনে হচ্ছে শাউরি না আসলেই ভালো হতো। বৌমা, ও বৌমা, আয় পাপিয়া, আয়। চলো। বৌমা, আমি এসে গেছি বৌমা। বৌমা, বাড়ি যাওয়াদের রাস্তার থেকে ডাকছে, মনে হয় বাড়ি যেতে ভয় লাগছে। তুমি কোথায়? মা তুমি? হ্যাঁ বৌমা, পঞ্চা আর নেই, খবরটা পেয়ে ইস্তক আমি ওখানে আর থাকতে পারলাম না। আমার যে কত বড় সর্বনাশ হয়ে গেল মা। কি করে মারা গেল আমার পঞ্চা? গলায় দড়ি দিয়ে। হ্যাঁ, সে কি, কেন? মনে হয় সবাই পেঁদো পেঁদো বলে রাগাতো, ওই জন্য সুসাইড করেছে। সে অনেক কথা মা, তুমি ভেতরে এসো বলছি। তুমি খবরটা পেলে কি করে? আমি বৃন্দাবনে যে আশ্রমে থাকি, আমার এক সই থাকে ওখানে, সেখানে সেই সইয়ের জামাই তোমাদের এখানে থাকে, তাই সে গেছিল, খবরটা আমাকে দিল। আমি ইস্তক আর দাঁড়াতে পারলাম না। আমি তো এই ভাষার কোনো মানে বুঝতে পারলাম না, কি কি আর একবার বলো। ইস্তক আর দাঁড়াতে পারলাম না, চলে এলাম। কি গো ঠাকুমা? যতীন, যতীন, যতীন মান্না। ও বুঝেছি, জবা দিদির বর। আমার ভাড়াটা? তারা না মুখ পড়া, ভাড়া ভাড়া করে হে দিয়ে মরলো। দিচ্ছে তো বলছি, কোথায় যে রাখি সময়ে ঠিক খুঁজে পাই না। পেয়েছি, নাও। কলতলাটা কোন দিকে গো বৌমা? ওই সোজা ডান দিকে। আচ্ছা ঠিক আছে। এ মালটা নিশ্চয়ই মনে হয় আবার হাঁকতে গিয়েছে। এই নাও। আবার হাঁকতে গেল? মানে? আর বলো না, ওটা তোমার শাশুড়ি আমায় যা ভুগিয়েছে। তোমার শাশুড়িকে বলো পোঁদের ফুটোয় একটা কাপড় গুজে রাখতে। এই হারু, এই পাড়ায় এ কি মুভি রে। কি রে তুই কি যাতা বলছিস? যাতা বলছি? স্টেশন থেকে তোমার বাড়ি পর্যন্ত আসতে আমার 8 বার গাড়ি থামিয়েছে। কেন জানো? হাগার জন্য। হাগা হাগা, বুড়ির হাগার পেট তো নয়, যেন সেপটিক ট্যাঙ্ক। আর কি বলবো, হে গো বুড়ি কোথাকার। আমি যাই গো বৌদি,